হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরান শেখ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে আজকে নতুন একটি ব্লগ দেখে আসি। আজকে প্রথম দিন অ্যান্ড আমি আসছি মালাক্কাতে। মালাক্কার প্রথম দিন, প্রথম সকাল। আশা করি আপনাদের একটি ব্লগ দেখাতে পারবো। চলুন তাহলে দেখতে থাকি আজকের ব্লগ। সবাইকে বিশেষ অনুরোধ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মালাক্কাতে আমি আসছি অ্যান্ড মালাক্কাতে কয়েকটা পার্টে আমি ভিডিও বানাবো। অ্যান্ড এটা হচ্ছে প্রথম পার্ট, মালাক্কার প্রথম দিন, প্রথম পার্ট। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে দেখতে থাকি আজকের ব্লগ। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। ধন্যবাদ সবাইকে। হাই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে জানাই মালাক্কা থেকে শুভ সকাল। এখন বাজে সকাল 8:47। এই মালাক্কা শহর থেকে সবাইকে জানাই শুভ সকাল। তো এখন আমি আছি বর্তমানে মালাক্কাতে, আর এটা হচ্ছে মালাক্কার মেইন সেন্টার। অ্যান্ড চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই মালাক্কাতে কত কি আছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর সুন্দর ঐতিহাসিক বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা আসলে অনেক সুন্দর, এতই যে সুন্দর। হ্যালো এভরিওয়ান, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা কি, এটা হচ্ছে একটা জাহাজ। এখন এটা নিয়ে যদি কথা বলি তাহলে অনেক কিছু বলতে হবে। তো আমি শর্টকাটে বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে ব্রিটিশ আমলে এই মালাক্কা শাসন করতে হচ্ছে ইউরোপিয়ানরা। এন্ড তাদের তৈরি ওই আমলে এই কাঠের কাঠের জাহাজগুলো খুব চলতো। তো সেই আদলে এই কাঠের এইটা বানানো হয়েছে এন্ড সৌন্দর্যের জন্য। বাট সত্যি অসাধারণ। যদিও আমি সকালবেলা ভিডিওটি করতেছি এন্ড রাতে করলে আরো সুন্দর হতো, কারণ ওই সময়টায় চতুর্দিকে এত সুন্দর লাইটিং করা থাকে যা দেখলে অনেক ভালো লাগে। তো আমি সকাল সকাল এখানে চলে আসছি। এটা হচ্ছে মালাক্কার মেইন শহর। তো সেই মেইন শহরের আশপাশ দিয়ে আমি একটু ঘোরাঘুরি করতেছি, আমি দেখতেছি কত সুন্দর। এই নৌকাটা দেখে একটু আসলাম, সত্যি অসাধারণ। আর যেহেতু আমি সকালবেলা ভিডিও শুটটি করলাম, এখন বাজে হচ্ছে 8:55, বাট সব ধরনের দোকানপাট বন্ধ এখন পর্যন্ত। হয়তো বা কিছুক্ষণ পরে তারা খুলবে। সো আমি একটু ঘুরে ঘুরে দেখি আর কোথায় কি আছে। সো আমার কাছে এই নৌকাটা ভীষণ ভালো লাগলো। হাঁটতে হাঁটতে যখন আরেকটু সামনে আসলাম, তখন এখানে দেখতে পেলাম যুদ্ধের সরঞ্জাম আছে কতগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আকাশ থেকে যদি হামলা করে, সেই হামলা প্রতিহত করার জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়, মিসাইল। আর ওটা হচ্ছে রাটার অ্যান্ড আছে মিসাইল, পারমাণবিক বোমার মধ্যেই দেখা যাচ্ছে সেম পারমাণবিক বোমাই। সত্যি অসাধারণ। জাপানের নাগাসাকি হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, ঠিক সেই রকম বোমা, এটম বোমা। আর এখানে আছে আবার যুদ্ধের জাহাজ, যেগুলো সমুদ্র থেকে যুদ্ধ করে, সেই জাহাজ এইখানে রাখা আছে। সব কিছু সাজিয়েছে, সব যুদ্ধের সরঞ্জাম দিয়ে সাজিয়েছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই মালাক্কা শহরটা হয়েছে একটা ঐতিহাসিক একটা শহর, যেহেতু এটা একটা ব্রিটিশদের আমলের তৈরি একটা শহর। অ্যান্ড ওই সময় আপনার ব্রিটিশরা এই মালাক্কা শাসন করতো। অ্যান্ড ওরাই এখানকার সব কিছু করছে। তো সেই আদলে এখানকার বিল্ডিং, রাস্তাঘাট যত কিছু আছে
আজও পর্যন্ত সেইভাবেই আছে। এখানে মালাক্কাতে আসলে মনে হয় যে এটা একটা অন্য একটা শহর, ইউরোপ কান্ট্রি, এরকম একটা ফিল মনে হয়। যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার বিল্ডিং, কত ধরনের কালার করে রাখছে, সত্যি অসাধারণ লাগছে। তা আমি ঘুরে ঘুরে দেখছি, আমার ফ্রেন্ড খুব এনজয় করতেছে। আর এখানে সত্যি অসাধারণ এই জায়গাটি ছিল। এই জায়গায় না আসলে সবাই মিস করবে, পরিবেশটা কত সুন্দর, সব ওয়াও ওয়াও। সব ওয়াও। আচ্ছা, আপনাদের তো দেখালাম এই বিল্ডিংগুলো, দেখছেন কত কালারফুল। আমি এখন চলে আসছি যেই টাওয়ার, এটা কি টাওয়ার বলে নাকি, যে টাওয়ারের উপরে থেকে এই মালাক্কা শহর পুরোটা দেখা যায়। আমি সেই টাওয়ারের বগলে আসছি অ্যান্ড দেখবো আমি টাওয়ারে উঠতে পারি কিনা। তো এখানে উঠতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। হ্যাঁ, আসলে নতুন চোখে মনে হচ্ছে যা দেখি সেটাই ভালো লাগে। এটা হচ্ছে সেই টাওয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। ওই উপরে লোকজন নিয়ে উপরে উঠে যায়, অ্যান্ড ওখান থেকে এটা মালাক্কা শহরটা পুরোটা দেখা যায়। সো আমরা যাচ্ছি সেই দিকে, দেখতে পারি কিনা। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সিস্টেম করে রাখছে। আর এখানে হচ্ছে বিভিন্ন খাবারের দোকান, রেস্টুরেন্ট অ্যান্ড সানগ্লাস, বিভিন্ন ধরনের জামা কাপড়। আর ওখানে আছে বিস্কুট, কেক, বিভিন্ন ধরনের। আর এইটা দেখছেন কত সুন্দর। Assalamualaikum dan salam sejahtera. Perhatian kepada para pengunjung yang dihormati. Latar pemandangan kami telah dibuka kepada umum dari jam 9 pagi hingga 11 malam. Kami mengucapkan ribuan terima kasih kerana memilih menara. আচ্ছা, এখন যেহেতু আমরা মালাক্কাতে আসছি অ্যান্ড আজকে না হলো আগামীকালকে, আচ্ছা আমি রোড পার হচ্ছি। দেখতে পাচ্ছেন যেহেতু সিঙ্গেল দিচ্ছে, সিঙ্গেলে রোড পার হতে হবে। এই হচ্ছে সিঙ্গেল রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছেন। এগুলো সব রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর খাবার দাবার, অবশ্যই ভালো হবে। আর বিভিন্ন কালারের দোকানপাট। চলুন আমরা সামনে যাই। আচ্ছা, আমরা দিনের বেলায় মালাক্কা শহরটা ঘুরে ঘুরে দেখতেছি, কোথায় কি আছে সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। চলুন আমরা দেখি। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট, কত কিছু আছে এখানে। আর এগুলো বিল্ডিংগুলো কত সুন্দর লাগে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মুছুরে দেখি রেস্টুরেন্টের অভাব নেই। এখানে এগুলো সবই রেস্টুরেন্ট। সো রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা ভীষণ মজা হয়। তো আমি দিনের ভিউগুলো দেখাচ্ছি, আমি রাতে দেখাবো রাতের ভিউগুলো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আবার রোড পাচ্ছি যদিও। আচ্ছা, এখানে আমরা একটা দোকানে আসলাম, এইমাত্র দোকান খুলতেছে। আমি এখন মালাক্কার সব কিছুই তো দেখালাম আপনাদের, মার্কেট, রেস্টুরেন্ট অ্যান্ড এখন দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আপনার মালাক্কাতে ছোট্ট একটা পার্ক। অ্যান্ড আমার বন্ধু দেখেন কত সুন্দর ভাব নিয়ে বসে আছে। বন্ধু, এই পার্কটা কেমন লাগলো তোমার? ছোট্টখাটোর মধ্যে সুন্দরী, তাই না? পার্কটা অনেক সুন্দর। বিকেলে বসে আড্ডা দিলে আরো সুন্দর লাগবে। আচ্ছা, এখন তো দিন,
কিন্তু এতটা সৌন্দর্য নাই। তার কারণ হলো এই যে লাইট মাইট ফিটিং করছে, এগুলা রাত্রে অনেক সৌন্দর্য লাগে। তে এই শহরে দিনের বেলা এতটা সৌন্দর্য নাই, রাত্রের বেলা অনেক সৌন্দর্য দেখার মতো অনেক কিছু আছে। না আসলে আপনারা মিস করবেন, আর আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখার মতো আছে। হ্যাঁ, সত্যি আমার বন্ধু কথা ঠিকই বলেছে। অ্যান্ড আমি এখন যেই পার্কটিতে আছি, এটা ছোট্ট একটি পার্ক। বিকেলবেলা বসে সময় কাটানোর জন্য একটা সুন্দর একটা প্লেস। আর বিশেষ করে সন্ধ্যার পরে সবচেয়ে সৌন্দর্য বেশি। তার মানে হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেক গাছে গাছে ওরা লাইটিং করে আছে, মরিচ বাতি, বিভিন্ন ধরনের কালারিং বাতি দিয়ে ওরা এত সুন্দর করে সাজিয়েছে। রাতে সত্যি ভাই ভীষণ ভালো লাগে। সো এটা হচ্ছে আমি দিনের ভিডিও আপনাদের দেখাচ্ছি। সো আমি রাতে রাতে তো অবশ্যই ঘুরবো, কারণ মালেকা শহরটাই হচ্ছে রাতে ঘোরার জন্য। তো আমি রাতে আলাদা করে ব্লগ দেব। অ্যান্ড এখন যেই ব্লগটি করতেছি এটা হচ্ছে দিনের ব্লগ, যে দিনের সৌন্দর্যটা আপনাদের দেখাচ্ছি। রাতের সৌন্দর্যটা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ঘুরতে ঘুরতে দেখি আর কোথায় কি আছে, দেখি, জানি, বুঝি, বোঝার চেষ্টা করি। সাথে আসবো আর রিক্সায় করে ঘুরবো না, সেটা কি হতে পারে? আমি এখন আছি রিক্সায় বসে, আপনারা দেখতে পাচ্ছেন এই রিক্সা দিয়ে ওরা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা ঘুরায়। এর বিনিময়ে টাকা নেয় 60 রিঙ্গিত 70 রিঙ্গিত এরকম। তবে রাতে ওরা ঘোরায় বেশিরভাগ, খুব ভালো লাগে। তো আমি একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে। এটা হচ্ছে একটা মার্কেট, অ্যান্ড বিশাল বড় একটা মার্কেট। তো আমার ফ্রেন্ড কিছু জামা কাপড় কিনবে, তো সেজন্য খুঁজতেছি কোথায় আছে আমাদের সেই জামা কাপড়। অ্যান্ড ঘুরতে ঘুরতে দেখলাম এটা একটা বিশাল মার্কেট, অ্যান্ড সমস্ত কিছু এখানে আছে, আপনারা পেয়ে যাবেন। তো আমরা বিশেষ করে গোসল করার জন্য যে শর্ট প্যান্ট গেঞ্জি সেগুলো খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে একটা জায়গায় পেয়ে গেছি আমরা সেগুলো। সো আর একটু ঘুরে ঘুরে দেখছি, আমার ফ্রেন্ড বলছে চলো একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে। তো সত্যি অসাধারণ লাগলো এই মালাক্কাতে এসে আর এই মার্কেট গুলো দেখে, এত বড় একটা মার্কেট। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।